আলুর সবজি পনির আপনারা একবার হলেও করবেন। রান্নাটা খুব টেস্টি। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমি সেই রান্নাটাই শুরু করতে চলেছি। খানিকটা পনিরকে গ্রেট করে নেব। আগেই বলেছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, এটা দিচ্ছি ভাজা লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, 4-6টা কাঁচা লঙ্কার কুচি। ঠিক আটা মাখার ডো যেরকম হয় সেরকম ভাবে মেখে নিতে হবে। 2 চামচ বেসন কড়াতে একটু নেড়ে নিতে হবে। এটা আগে আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, শুধু ময়দা কর্নফ্লাওয়ার বলেছিলাম, আসলে 2 চামচ বেসনও লাগবে। মানে চাপা দিয়ে রাখা যাবে না, এটা সঙ্গে সঙ্গে বেলে নিতে হবে। একটু চেষ্টা করব চৌকো চৌকো বেলার, তাহলে আর কেটে বাদ দিতে হবে না। ধারটা একটু একটু কাটতে হবে, খুব কাটতে হবে না, কারণ অনেকটাই চৌকো বেলার চেষ্টা করেছি। এইভাবে একটা আমি করি। এটা কিন্তু চিজ না, এটা পনির রোল বানাবো। এখানে একটু জল লাগিয়ে এটাকে জুড়ে নিতে হবে। জলটা ফুটে গেছে, কড়াইতে জল দিয়ে আগে ফুটতে দিয়েছি। এইবার এইটা বসিয়ে দেব, একটু ভাপিয়ে নেব অল্প করে। এতে তেল লাগিয়ে নিয়েছি। 5 মিনিট পরে দেখছি এটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় টমেটো কুচিগুলো দিয়ে দেবো। সবটা দেবো না, অনেকটা বেশি হয়ে যাবে। টমেটো কুচিটা ভালো করে ভাজতে হবে। টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দিয়ে দেবো। অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি অল্প জল দিচ্ছি। পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা, কালারও হবে, অল্প একটু ঝালও হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তেল ছাড়তে শুরু করেছে, এই অবস্থায় পুরোপুরি জলটাই দিয়ে দেবো। আগে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিলাম। এই আলুটা মাখার সময় নুন দিয়েছি, তাই আমি নুনটা কমই দিচ্ছি। এই এই জিনিসগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, এটা দিয়েই নামিয়ে নেওয়া। মশলাটাকে সিদ্ধ হতে দিতে হবে। এইগুলো দিয়ে দিচ্ছি, দিয়েই নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি।